অল্প গরুর মাংস, অল্প ভাজি, অল্প ভর্তা, তারপর আপনার একটা আইটেম মাছ থাকে, ঠিক আছে, গরুর মাংস থাকে, মিলাই জিলে একটা প্যাকেজ করি। কিছু সময় 100 টাকা থাকে, কিছু সময় 120 টাকা থাকে। গরুর মাংসের মধ্যে লবণের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি এখন বর্তমানে যে দোকানটির সামনে দাঁড়িয়ে আছি, ফারুক বিরিয়ানি হাউস। তো বৃষ্টির দিনে সবারই খিচুড়ি খেতে মনে চায়, তো খিচুড়ি খাওয়ার জন্য আমরা আজকে চলে আসছি এই দোকানটিতে। তো চলেন তাহলে দেখি উনি খিচুড়ির পাশাপাশি আর কি কি আইটেম বিক্রি করতেছে এবং এগুলোর প্রাইসটা কিরকম এবং সম্পূর্ণ লোকেশনটা জানবো। তো ভিডিওটি কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ভাইয়া আপনার এখানে কি কি আইটেম বিক্রি করতেছেন? আমার এখানে সাদা ভাত আছে, খিচুড়ি আছে, মোরগ পোলাও আছে, মুরগির তেহারি আছে, গরুর তেহারি আছে। আচ্ছা, তো প্রাইসটা কিরকম একটু দেখা যদি দেন তাহলে ভালো হয়, যে কি কি আইটেম বিক্রি করতেছেন। আমাদের এখানে খিচুড়ি আছে, এই যে খিচুড়ি, এটা খিচুড়ি খিচুড়ির সাথে আছে আপনার গরু আছে, গরু দিয়ে 150 টাকা। খিচুড়ির আইটেমগুলো আগে দেখা দেন, রাইস আইটেমগুলো। এটা খিচুড়ি, এটা হচ্ছে আপনার খিচুড়ি। আচ্ছা। আর এটা হচ্ছে হলো আপনার সাদা ভাতটা। আচ্ছা ঠিক আছে। এটা হচ্ছে হলো আপনার সাদা পোলাওটা। ঠিক আছে। আচ্ছা। আর এটা হচ্ছে আপনার মুরগির তেহারিটা, এটা প্রায় শেষ পর্যায়ে আছে। আচ্ছা, শেষ হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা, তো প্যাকেজটা কিভাবে বিক্রি করেন আপনি একটু বলবেন? প্যাকেজটা আসলে ভাইয়া অনেকের দেখা যায় এক পদে তরকারি দেওয়া হয় না, ওনার একটু খাওয়ার ইচ্ছা থাকে, তো ওই জায়গায় আমরা করি কি, প্যাকেজটার মধ্যে আপনার অল্প গরুর মাংস, অল্প ভাজি, অল্প ভর্তা, তারপর আপনার একটা আইটেম মাছ থাকে, ঠিক আছে, গরুর মাংস থাকে, মিলাই জিলে একটা প্যাকেজ করি। কিছু সময় 100 টাকা থাকে, কিছু সময় 120 টাকা থাকে। এটা কি ভাতের সাথে না খিচুড়ির সাথে? ভাতের সাথে, এটা শুধু একমাত্র ভাতের সাথে। আচ্ছা। আর এমনিতে রাইসের যদি খিচুড়ির সাথে কেউ গরুর মাংস নেয় বা নেয়, এগুলোর প্যাকেজটা কিরকম? খিচুড়ির সাথে আপনার যদি গরুর মাংস নেন তাহলে 150 টাকা, ঠিক আছে। আর ভাতের সাথে গরুর মাংস ওইটাও 150 টাকা। আর আপনার তেহারি আছে আলাদাভাবে। আচ্ছা, খিচুড়ির সাথে গরুর মাংস যে বললেন 150 টাকা, এইটাতে আপনার গরুর মাংস কত পিস দিতেছেন? এটাতে আপনার 6 পিস উঠে, 5 থেকে 6 পিস। উঠে। এটা কি সলিড পিস দেন নাকি হাড্ডি চর্বি সহ দেন? ভাই হাড় মাংস দুইটা মিলানোই থাকে। তো একটু একটা প্লেটের মধ্যে দেখাইবেন যে আপনার মাংস পিসগুলা কতটুকু সাইজের থাকে এবং ওইটা এইটা কিরকম। আচ্ছা। এমনিতে শুধু আপনি গরুর মাংসটাই নেন, গরুর মাংস বা অন্য যে আইটেম আছে ওগুলা প্লেটে নেন শুধু? এই সাইজের হচ্ছে গরুর মাংস। এই সাইজের গরুর মাংস। আচ্ছা, 5 থেকে 6 পিস থাকে। আচ্ছা, তো এই পরিমাণ থাকে হচ্ছে গরুর মাংস বিষয়। আর কি আছে একটু দেখা দেন, ওইটা রেখে দেন। হ্যাঁ, আচ্ছা। আর এটা হচ্ছে ডিম। আচ্ছা, ডিম দিয়ে কত? ডিম দিয়ে আপনার ভাত খিচুড়ি যেটাই খান 60 টাকা। আচ্ছা, আর কি আছে? এখানে আছে আপনার ব্রয়লার মুরগিটা। ব্রয়লার মুরগি দিয়ে খিচুড়ি ভাত যেটা এখানে 80 টাকা। আচ্ছা, ব্রয়লার মুরগির পিসটা একটু উঁচা করে দেখায় আমাদের। এই যে পিস, এই যে। আচ্ছা, এই সাইজের পিস হয়। একটা মুরগি কত পিস করেন? একটা মুরগি প্রায় 17 পিস হয়। 16-17 পিস এরকম হয়। 16-17 পিস। আচ্ছা, তো দোকানটা আপনারা কত বছর যাবত করতেছেন এখানে? প্রায় 3 থেকে 3.5 বছর। 3 থেকে 3.5 বছর যাবত এখানে করতেছেন। ব্যবসাটা শুরু করার আগে ব্যবসাটা মূলত আমার বড় ভাইয়ের। মূলত উনি আগে ডিশের কাজ করতো, তো বিল্ডিং এর 2 তলা থেকে পড়ে যায় ওনার মাজার হাড্ডি, তারপরে পায়ের হাড্ডি ভাঙা যাওয়ার কারণে উনি অনেকদিন কোনো কাজ করতে পারে না, প্রায় 2 বছর। তো তারপরে একদিন ওই যে রাতে আমরা বাইক খেতে বের হয়েছিল, তো এক জায়গায় যায় খাইছে, খাওয়ার পরে তার জিনিসটা আসলে ভালো লাগছে, তো মাথায় আইডিয়া ঢোকার পরে উনি আসলে এই ব্যবসাটা শুরু করছিল। আচ্ছা, কি পরিমাণ আপনাদের খিচুড়ি যায় বা রাইস যায় একটু বলা যাবে? খিচুড়ি আপনার প্রায় মানে এখন তো আজকে তো নতুন, মানে ঈদের পরে প্রথম খুলছি আজকে। আর এমনিতে আপনার রানিং যখন আমরা খুলি তখন প্রায় 15 থেকে 20 কেজি খিচুড়ি যায়। 20 কেজি চালের খিচুড়ি যায়। আর সাদা ভাত যায় প্রায় 8 কেজি, 7 থেকে 8 কেজি চায়। তেহারি থাকে প্রায় 10 কেজি। আচ্ছা, এমনিতে মাংস আইটেমগুলো কতটুকু যায়? মাংস আইটেম গরুর মাংস 10 থেকে 11 কেজি যায়, আর মুরগি যায় প্রায় 12 কেজি 15 কেজি এরকম। 12 থেকে 15 কেজি। আচ্ছা, তো দোকানটা আপনারা কয়টা বাজে স্টার্ট করেন এবং কয়টা? দোকান হচ্ছে আপনার 8:30 9টা থেকে শুরু হয়, আপনার রাতের 1টা 1:30 2টা পর্যন্ত। অনেক সময় খাবার থাকলে 3টা পর্যন্ত থাকে না, যদিও থাকে না, 1টা 1:30 2টার মধ্যে ক্লোজ। আচ্ছা, তো দোকানের ঠিকানাটা একটু বলে দিবেন। দোকানের ঠিকানাটা হচ্ছে আপনার মিরপুর 1 সনি হল
সনি স্কোয়ারের অপোজিটে ব্র্যাক ব্যাংকের নিচে। ব্র্যাক ব্যাংকের নিচে। তো আচ্ছা ঠিক আছে, আপনার দোকানে সবচাইতে বেস্ট সেলিং আইটেম কোনটা, মানে সবচাইতে বেশি চলে কোন আইটেমটা? খিচুড়ি, গরুর মাংস। কাস্টমারের চাহিদাটা খিচুড়ি আর গরুর মাংস। খিচুড়ি আর গরুর মাংস। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। তো আমরা খাবার অলরেডি নিয়ে নিছি, দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে মানে গরুর মাংসের খিচুড়ি যেটা নিয়েছি। যেহেতু বৃষ্টির দিন আজকে, এই কারণে আমরা খিচুড়িটা দিয়ে স্টার্ট করতেছি। গরুর মাংসের কোয়ান্টিটি যদি দেখাই, এই পরিমাণ গরুর মাংস পাবেন আপনারা, হাড্ডি চর্বি সহ পাবেন, এমন না শুধু সলিড মাংসই পাবেন, এই পরিমাণ মাংসের কোয়ান্টিটি থাকে। তারপরও আপনারা আসলে বেটার করে নিতে পারবেন। আমরা একটু টেস্ট করে দেখি যে কি অবস্থা। তো মাংসটা যদি বলি, মাংসটা আসলে মোটামুটি সফটই দেখতেছি আমি। এই যে দেখেন, একটু যদি দেখাই আমি, এই যে মাংসটা একদম সফট। অনেকে বলবেন শুধু মাংসটা দেখাইতেছি, হাড্ডিটা দেখাইতেছি না, আসলে বিষয়টা এরকম না। তো যাই হোক, টেস্ট করে দেখি, বিসমিল্লাহ। মাংসের টেস্টটা ঠিক আছে, কিন্তু খিচুড়িতে আমি ঝোলটা বেশি নিয়ে নিছি, এর জন্য মেবি আমার কাছে লবণের পরিমাণটা বেশি লাগতেছে। আমি একটু আলাদাভাবে খেয়ে দেখি কি অবস্থা। বিসমিল্লাহ। গরুর মাংসের মধ্যে লবণের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, এটা আমার কাছে একটা মাইনাস পয়েন্ট মনে হচ্ছে। কারণ যেরকম ওনার গরুর মাংসটা আমি যেরকম এক্সপেক্ট করতেছিলাম, যে কালারটা দেখে যারা মানে খাচ্ছে এখানে যারা কাস্টমার আছে তাদের কাছ থেকে শোনার পরে মনে হলো যে গরুর মাংসটা মেবি বেস্ট মনে হবে, কিন্তু আসলে আশা অনুযায়ী আমি পাইনি। এটা হচ্ছে আমার কাছে খারাপ লাগার একটা বিষয়। তো যাই হোক, এটা আমার ব্যক্তিগত মতামত। আপনাদের কাছে হয়তো হাতের পাক একদিন একটু বেশি হবে, মশলা একটু কম হবে, এটা স্বাভাবিক, এরকম হতে পারে হয়তোবা। তো আমাদের সেকেন্ড যে আইটেমটা সেটা হচ্ছে মানে মুরগির মাংসর বিরিয়ানি। তো এটার মধ্যে হচ্ছে আপনার 4 পিস থাকে নর্মালি, 4 পিস একটা ছোট বড় মিক্সড হওয়া থাকে। প্রাইসটা অলরেডি শুনে ফেলছেন, এই জন্য আমি প্রাইসটা নতুন করে বলতেছি না। টেস্ট করে দেখি কি অবস্থা। মুরগির মাংসটা যদি আমি একটু এমনিতেই খাই, বিসমিল্লাহ। মুরগির মাংসের টেস্টটা ঠিক আছে। তো আমি একটু রাইস দিয়ে খেয়ে দেখি। চালটা যদি বলি, এটা চালটা একটু শক্ত রয়ে গেছে, আর একটু সফট হলে এটা আর একটু বেটার হতো। তারপরে খেয়ে দেখি আমরা। বিরিয়ানির মধ্যে মুরগির মাংসের টেস্টটা বেস্ট ছিল, কিন্তু আসলে রাইসের টেস্টটা আমি ওই রকম পাইনি। তো এটা আমার কাছে একটু খারাপ লাগার একটা বিষয়। তো যাই হোক, এটা সম্পূর্ণ ছিল আমার ব্যক্তিগত মতামত। তো আপনাদের কাছে কীরকম লেগেছে হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।